বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 8টার মতো বাজে রাত। অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে। আসলে ঈদ সামনে রেখে বেশ ব্যস্ততার মধ্যে রয়েছে, যার কারণে আজকে একটু ভিডিওটা দেরিতেই দেওয়া হয়েছে। আশা করি আপনারা সকলেই সংক্ষিপ্ত পরিসরের আজকে আলোচনাটি শুনবেন। আমি শুধুমাত্র আজকে আপনাদের সাথে ইন্ডেক্স আলোচনা করব এবং এর বাইরে আপনাদের সাথে খুব স্পেশালি কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, যেগুলো আমরা আপনাদের সাথে নিয়মিতভাবে আলোচনা করেছিলাম এবং প্রাইস অ্যাকশন হয়েছিল। আজকে দিনের শুরুতেই বিনিয়োগকারীদের মনে একটা ভয়ের সঞ্চার হয়েছিল যে মার্কেট নিশ্চিতভাবেই আজকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে, এবং সকালের দিকে বিনিয়োগকারীদের এই ভয়ে আমি দেখেছি অনেক সেল প্রেসার ক্রিয়েট হয়েছে। বিশেষ করে আমাদের গ্রুপে যা রয়েছে, আমার যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপটিতেও আমি দেখেছি যে বিনিয়োগকারীদের মনে অনেক প্রশ্ন ছিল এবং অনেকেই সেল প্রেসার ক্রিয়েট করেছিলেন। এর বাইরে অনারিয়ামের মাধ্যমে যারা ব্যক্তিগতভাবে আমাদের কাছে ওয়াচ লিস্ট নিয়ে থাকেন, 3টি স্টক সমন্বিত যে ওয়াচ লিস্ট, সেখানেও দেখেছি যে বেশ কিছু বিনিয়োগকারী মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেল করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়েছিলেন। তো আমি তাদেরকে কিন্তু একটি কথাই বারবার বলেছিলাম যে মার্কেট সবেমাত্র শুরু হয়েছে, একটু অপেক্ষা করেন, সময় গড়ার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স এই জায়গা থেকে বের হয়ে আসবে। তো আলহামদুলিল্লাহ সেটা বের হয়ে আসছে, এবং আমরা গত দিনের আলোচনায়ও আপনাদের সাথে যে আহ, আমরা যে শিরোনামে আলোচনা করেছিলাম, সেটি যদি আপনারা একটু খেয়াল রাখেন, বা আমরা যে স্টকগুলো নিয়ে নিয়মিতভাবে আপনাদের সাথে কথা বলছি, সেই স্টকগুলো যদি দেখেন, প্রত্যেকটা স্টকের কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। এবং গতকালকে একটা হেডলাইন ছিল, আগে যা কোনোদিনও ঘটেনি, এই শিরোনামে একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো মার্কেটে গত দিনের যে ডাউন ট্রেন্ড ক্রিয়েটের সম্ভাবনা হয়েছিল গতকালকে, সেই জায়গাতে মার্কেট আসলে আজকে সকালে কারেকশন জোনটা শেষ করে আপ ট্রেন্ডে গিয়েছে, যার কারণে একটু প্রথম দিকে প্রাইস অ্যাকশন স্টকগুলোর হয়নি ঠিক মতো, এবং মার্কেট একটু স্লো ছিল। এবং আপনারা দেখেছেন যে টার্নওভার, সেটিও কিন্তু প্রথম দিকে প্রায় 1টা পর্যন্ত টার্নওভারটা কিন্তু অনেক কম ছিল, এবং শেষে এসে কিন্তু হিউজ পরিমাণে বাই প্রেসার ক্রিয়েট হয়, এবং মার্কেটে সেই জায়গা থেকে বেশ ভালো একটা টার্নওভারও মার্কেট হয়েছে। গত দিনের তুলনায় প্রায় 60-70 কোটি টাকার মতো লেনদেন বেশি হয়েছে। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 307টি, ডাউন ট্রেন্ড ছিল 32টি, এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 48টি। আমরা খুব ভাগ্যবান এই কারণে বলবো যে আজকে বিশ্বের অন্যান্য মার্কেটগুলোতে বেশ ভালো ছন্দপতন ছিল, সেই জায়গাতে আমরা মনে হয় এই ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কার পাশাপাশি যে আরো দু একটি মার্কেট রয়েছে আমরা সচরাচর দেখে থাকি, সেই জায়গাতে শুধুমাত্র বাংলাদেশের ইন্ডেক্সটাই কিন্তু আজকে প্লাস ছিল, এবং এই জায়গাতে আমাদের একটা ভালো স্বস্তির জায়গাও তৈরি হয়েছে। আমরা একটু আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমরা আপনাদের কমেন্টসের স্টকগুলো নিয়ে সর্বদাই চেষ্টা করি আলোচনা করার জন্য, বিকজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে আপনাদের সাথে তাদের বেশ কিছু স্টকের মিল থাকে, এবং সেখান থেকে আমরা যাচাই বাছাই করে আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলে থাকি। তো আপনারা যত বেশি কমেন্টস করবেন, আমরা সেখান থেকে যাচাই বাছাই করে সম্ভাবনাময় স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনাদের ব্যক্তিগত যে স্টক প্রাইস অ্যাকশন হচ্ছে কিনা, বা কত কি ধরনের মুভমেন্ট সামনের দিকে আসতে পারে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা ডিটেলস আলোচনার মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমরা আপনাদের কাছে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটি বলবেন। আমরা টপ 10-এর গেনার লিস্টটা যদি আপনাদেরকে দেখাই, সেখানে দেখেন আমরা স্টাইল ক্রাফট নিয়ে, আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা যদি দেখে থাকেন, সেখানে স্টাইল ক্রাফটের একাধিক আলোচনা আমরা দিয়েছি আপনাদের সাথে। বারাকা পাওয়ার, যদি আমার ভুল না হয়, আমাদের 1 মাসের আলোচনার মধ্যে বারাকা পাওয়ার ছিল 2-3 বার। আমরা মেঘনা কনডেন্স মিল্ক নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেটিও ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা এলএইচবি নিয়মিত আলোচনা করেছিলাম, মার্কেট পরিস্থিতি খারাপ থাকার কারণে এলএইচবি নিয়ে অনেকেই হতাশ ছিলেন,
সেই জায়গাতে লেসবি আবার উঠে যাচ্ছে। গত দিনেও আমরা এইচএফএল নিয়ে কথা বলেছিলাম। এইচএফএল এর ব্যাপারটিও আপনারা দেখেছেন, খুব ভালো হয়েছে। ড্যাফোডিল কম্পিউটার কথা না বললেই না, সেটাও ভালো করেছে। এর বাইরে যদি আমরা আপনাদেরকে বলি যে রহিমা ফুড, পাশাপাশি আরো বেশ কিছু স্টক রয়েছে যেগুলো আমরা নিয়মিত আপনার সাথে আলোচনা করেছি। এইচআর টেক্স, ওয়াটার কেমিক্যাল, বিবিএস কেবলস, মানে অসম্ভব রকমের স্টক আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমাদের আলোচনায় নিয়মিতভাবে আপনাদের সাথে 40টা 42 43টা স্টক আমরা সপ্তাহে আলোচনা করি। তো সেই স্টকগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে আলোচনা নিয়ে আসি। আমরা লভেলো নিয়ে দেখেন, আপনারা যারা আমাকে শুনে থাকেন, আমরা রিসেন্ট টাইমে লভেলো নিয়ে কথা বলেছি এবং ইনশাল্লাহ রবিবারে লভেলোর একটা প্রফিট টেকিং জোন তৈরি হয়ে দেখেছে এবং সেখান থেকে লভেলোর বিনিয়োগকারীরা প্রফিট নেবেন। সমতালে ধার, আনোয়ার গ্লোবালাইজিং, সিনো বাংলা, এই স্টকগুলোই মূলত আমরা আপনার সাথে কথা বলি। তো স্টকগুলো যারা আমাদের আলোচনা শুনে, আমি সবসময় বলি বাই সেল না করার জন্য, তারপরেও যারা একটু বুঝে শুনে মার্কেট পরিস্থিতি ভালো বুঝতে পারেন, তারা অবশ্যই এই স্টকগুলো থেকে বিনিয়োগ করে প্রফিট নিতে সক্ষম হবেন বলে বা সক্ষম হয়েছেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা একটু সেক্টর বাইটা দেখি। সেক্টর এটা দেখেন, গতকালে ইন্স্যুরেন্স সেকেন্ড পজিশনে ছিল, আজকেও রয়েছে, টেক্সটাইলও রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং সেম ভাবে রয়েছে এই তিনটে সেক্টর, চারটি সেক্টর। বাট ব্যাংকটা কিন্তু আজকে উঠে এসেছে। গতকালকেও আমি বলেছিলাম যে ব্যাংকের কারেকশনটা শেষ হয়ে যাওয়ার মধ্যে এবং কারেকশন শেষ হলে ব্যাংকটা চলে আসবে। ইভেন ব্যাংক যখন ভালো পারফর্ম করবে তখন কিন্তু মার্কেটে আরো বেশি টার্নওভার হবে। এছাড়াও আইটি সেক্টর ভালো করছে। ম্যাসলিনিয়াস সেক্টরের অসম্ভব রকম বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন শুরু হয়েছে এবং সেটি আরো চলতে থাকবে এবং এই সেক্টর নিয়েও আমি আপনাদেরকে একাধিকবার বলেছিলাম। আমরা একটু চার্টটা দেখি, চার্টের কি অবস্থা। চার্ট নিঃসন্দেহে ভালো হয়েছে গত দিনে। চার্ট নিয়ে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা চার্টের এই জায়গাটা খুব তাড়াতাড়ি 5400 এই জায়গাটা দেখতে পাবো এবং আপনারা হয়তো সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন এবং সেই জায়গাটাতে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। তো মার্কেট 5368 এই জায়গাতে অবস্থান করছে এবং আরএসআই এর হিউজ পরিমাণে বাড়ার জায়গা রয়েছে। সেই জায়গাতে আমি বলবো যে এই লেভেলে মার্কেট 5396 এটাকে ব্রেক করে 5400 একটা ক্লোজ করতে পারলে মার্কেট আবারও 5600 যে জায়গাটা থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছিল সেই জায়গায় মার্কেট আবারও চলে যাবে। তো হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে। গত দিনে বলছিলাম যে খুব তাড়াতাড়ি মার্কেটের বাই সিগনালে ইন করবে। তো মুভিং এভারেজটা দেখতে পাচ্ছেন যে সেখানে 5374 এবং মার্কেট ভ্যালু 5368 এই লেভেলে অবস্থান করছে। খুব বেশি ডিফারেন্স এই মুহূর্তে কিন্তু এবং আরএসআইটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং 52 খুব ভালো একটা জায়গায় আরএসআই অবস্থান করছে। এখানে 64 60 এই লেভেলটাতে আরএসআই চলে গেলে আমরা আরএসআইটাকে খুব দ্রুত 70 প্লাস দেখতে পাবো এবং হিস্টোগ্রামের বার সেগুলো ধূসর হয়েছে এবং ছোট হয়ে আসছে এবং অরেঞ্জ রেখা দেখতে পাচ্ছেন সেটি ডাউনে আসে এবং ব্লু রেখা সেটি উপরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই এমএসসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা যখনই মুখোমুখি অবস্থান করবে এবং শূন্য কোঠায় চলে আসবে তখনই কিন্তু তিনটে সিগন্যালে একসঙ্গে মার্কেটে বাই সিগন্যালে প্রবেশ করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সকলের অবগতি বা জ্ঞাতার্থে আমরা পূর্বেও জানিয়েছিলাম যে যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক সম্মিলিত মার্কেটে চলাকালীন সময় আমরা আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেটিতে আপনারা মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে একটা ভালো প্রফিটের সুযোগ পেয়ে থাকেন। এর বাইরে আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেট পূর্বাভাস, মার্কেটের ফেক আপট্রেন্ড থেকে আপনাকে বাই করা থেকে বিরত রাখা, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে সব সময় কাজ করে থাকি। এককভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আমরা এই সেবাগুলো প্রদান করে থাকি। তবে এই সেবা প্রাপ্তির ক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় বা দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে যে আপনাদের
আমাদের সাথে নিয়মিত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি দেওয়া থাকে সেখানে আপনাদেরকে মেসেজ করতে হয় নিয়মিতভাবে। আপনারা যে জিজ্ঞাসাগুলো থাকে সেই জিজ্ঞাসাগুলো আমাদেরকে করলে আমরা সেটি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিই। অর্থাৎ আমরা যেহেতু আপনাদের কাছে খুব নামমাত্র অনারিয়াম নিয়ে থাকি, খুব সামান্য পরিমাণ অনারিয়াম প্রাপ্তি সাপেক্ষে আমরা এই সেবাগুলো আপনাদেরকে দিয়ে থাকি। সুতরাং আপনি অল্প টাকা নেওয়ার কারণে যদি আপনি সংযোগ বিচ্ছিন্ন করেন বা নিয়মিত যোগাযোগ না রাখেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন অনেক গ্যাপ পড়ে যায়। সুতরাং যে যত আমাদের সাথে কমিউনিকেশনটা কন্টিনিউ করতে পারবে, অর্থাৎ নিয়মিতভাবেই হোয়াটসঅ্যাপে বার্তা আমাদেরকে দিতে পারবে, ভয়েস এসএমএস হোক, একটা স্টিকার হোক, বা একটা কোনো কিছু জিজ্ঞাসা যদি লিখে আমাদের করে, তাহলে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিই। সুতরাং আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। এবং ঈদের সামনে রেখে আমরা অনেক ভালো কাজ আপনাদের দিয়েছি। আমাদের চ্যানেলের আলোচনায় অনেক স্টক আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো প্রত্যেকটি স্টকই কিন্তু আপনাদেরকে বেনিফিট দিয়েছে। এবং খারাপ মার্কেটেও ব্যবসা করা যায় সেটিও কিন্তু আমরা আপনাদেরকে বারবার বলেছিলাম। তো সেই জায়গাতে যদি ধৈর্যের জায়গা আপনাদের থাকে, সেটি অবশ্যই আপনারা পাবেন। আমরা ড্যাফোডিল নিয়ে একটু কথা বলি। ড্যাফোডিলটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে যাচ্ছে। ড্যাফোডিলের এই যে জায়গাগুলো রয়েছে, ড্যাফোডিল এইখানে আমি মনে করি যে 68 এবং 72 এই জায়গাটা ড্যাফোডিল ক্রিয়েট করবে, এবং ড্যাফোডিলের সার্বিক যে অবস্থা সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। স্টকটি খুব চমৎকারভাবে ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবার আপসাইড আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে, এবং এই জায়গাটাতে খুব চমৎকারভাবে সে যাচ্ছে। আরএসআইটাও খুব চমৎকার রয়েছে। এখানে আমরা 90 প্লাস আরএসআই হোপ করছি, এবং নতুন করে বাই সিগন্যাল দিয়েছে এমএসসিডিতে। সব জায়গায় আমরা এই স্টকটিতে বাই সিগন্যাল দিচ্ছি। আমরা কিন্তু 58 থেকে আপনাদের সাথে এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম। এই দেখেন, আপনাদের আমি দেখিয়ে দিই, এই যে এই জায়গাগুলোতে আপনাদের সাথে আমরা ড্যাফোডিল কম্পিউটার নিয়ে কথা বলেছি, এবং সেখান থেকে ড্যাফোডিল কিন্তু তার প্রাইস অ্যাকশন শুরু করেছে। ইভেন আপনি যদি দেখেন এই জায়গায় যে সাইডে মুভমেন্ট ড্যাফোডিল ক্রিয়েট করেছিল, অর্থাৎ জানুয়ারির শুরুতেই শেষের দিকে, এবং সেখান থেকে তার 34 বা 40 এই লেভেলে প্রাইস অ্যাকশন ছিল। সেখান থেকে কিন্তু আজকে তার প্রাইসটা এই মার্চে অনেক দূরে চলে গিয়েছে। তো আপনারা ড্যাফোডিলটাতে এই মুহূর্তে আমি নতুন করে আর এন্ট্রির কথা বলবো না, বাট এখান থেকে যারা প্রফিট থাকবে তারা অবশ্যই এই স্টক থেকে প্রফিট নেবেন। আমরা যদি ইনটেকের কথা বলি, দেখেন আমি আইটি সেক্টরে 2-3টি স্টক নিয়েই বলি। ইনটেকের কথাটা এর আগেও আপনাদেরকে আমরা বলেছিলাম। দেখেন ইনটেক খুব চমৎকারভাবে আজকে ব্রেকআউট করেছে, এবং অসাধারণ ক্ষিপ্র গতি নিয়ে সামনের দিকে আরও অগ্রসর হবে। বাট আরএসআইটা আরেকটু সমান্তরাল না হয়ে যদি সোজা মুখে উঠতো, তাহলে এটি আরও ভালো প্রাইস অ্যাকশন করতো। বাট এখানে আমরা 4138 এর উপরে ক্লোজ করলে আমরা বলেছিলাম যে 38 টাকা 10 পয়সার উপরে ক্লোজ করতে 41-এ এই লেভেলে আমরা ইনটেককে দেখতে পাবো, এবং সেই জায়গাতে ইনটেকের একটা যথেষ্ট সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং আপনারা এই জায়গাতে অবশ্যই ইনটেকের প্রতি নজর রাখবেন। আমরা একটু লভেলো নিয়ে দেখতে চাই। লভেলো আমাদের 72 ঘন্টার মধ্যেই প্রফিটের যে হাতছানি দেওয়ার কথা ছিল সেটি দিয়ে ফেলেছে গত বুধবারে, অর্থাৎ হ্যাঁ কালকে। আমরা লভেলো এই জায়গাটাতে দেখেন লভেলোর একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছিল, এবং সেই লোটি ছিল 67 টাকা 20 পয়সা, এবং সেখান থেকে লভেলো ক্লোজ করেছিল 68 টাকা 60 পয়সা। পরবর্তীতে কিন্তু তার এই রানটি শুরু হয়েছে, এবং আরএসআইটা খুব চমৎকার অবস্থানে রয়েছে। অবশ্যই লভেলো সামনের দিকে একটা মুভমেন্টে যাবে, এবং এখানে ইতিমধ্যেই লভেলো ভালো প্রফিটের সুযোগ করে দিয়েছে বিনিয়োগকারীদের। এর বাইরে আমরা ওয়াটা কেমিক্যাল নিয়ে একটু কথা বলতে চাই। ওয়াটা কেমিক্যাল সংক্ষিপ্ত পরিসরে দেখি। ওয়াটা কেমিক্যাল খুব ভালো একটা অবস্থানে রয়েছে আলহামদুলিল্লাহ। ওয়াটা কেমিক্যালের এই ব্যারিয়ারটা ভাঙতে, এই যে 131 বা 34 এই জায়গাগুলোতেই মূলত সে খুব বাধা প্রাপ্ত হয়। আপনি যদি দেখেন এই জায়গাগুলোতে দেখেন 136 134 এই লেভেলগুলোতে সে সবসময় থাকে, এবং এইগুলো ব্রেকআউট করলে 150 এই জায়গাতে আমরা ওয়াটা কেমিক্যাল দেখবো। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসে, এবং সামনের দিকে বেশ ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট হওয়ার একটা অপরচুনিটি তৈরি হয়েছে ওয়াটা কেমিক্যালের। স্বাভাবিকভাবেই যারা ওয়াটা কেমিক্যাল
ধরে রাখতে চান, আমি মনে করি যে সম্ভাবনা ভালো ধরে রাখতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছি যে আমার সাথে যারা অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছেন তাদেরকে আমি বলবো যে আমাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আগে মেসেজ করবেন, দেন তারপরে আমাকে ফোন করবেন, কারণ আমার সাথে অনেকের সবসময় মানে ফোন করে কথা বলে আমি বুঝতে পারি না যে আপনি আমার মেম্বার কিনা। তো যার কারণে যারা আমার সঙ্গে একটু ফোনে কথা বলতে চান তারা অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি প্রিভিয়াস মেসেজগুলো চেক করে দেন তারপরে আপনার ফোনের সাথে কথা বলবো। আদারওয়াইজ সরাসরি ফোন দিলে আমি এই মুহূর্তে আপনাদের ফোনটা রিসিভ করলে আমি বুঝতে পারি না। অনেক গত 2-3 দিন ধরে যেটা হয়েছে যে আমার মেম্বার না, বাট তারা ফোন দিয়েছেন, আমি বুঝতে পারিনি, আমি স্টক দিয়ে ফেলছি। তো এটা আর হবে না। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমাকে একটু মেসেজ করবেন, দেন তারপর আমি মেসেজ চেক করে তারপরে আমি ফোন রিসিভ করবো। আদারওয়াইজ ফোন আপনাদের মেম্বারও হয়ে থাকেন সেক্ষেত্রে ফোন দিলে কিন্তু আর ফোন রিসিভ হবে না। এই বিষয়টি আপনার একটু সদয় দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এরপরে আমরা আর কি কথা বলবো? সিটি ব্যাংক নিয়ে তো এটা তো বলেছি, আর কথা বলছে না সিটি ব্যাংক নিয়ে। আমরা স্লভেলো ড্যাফোডিল কথা বললাম। এরপরে আমাদের স্টাইল ক্রাফট যেটি হল্টেড হয়েছে। তো এই জায়গাগুলো খুব ভালো লাগে যখন স্টকগুলো তার রাখে এবং দেখেন এটা সে ব্রেক করবে এবং এই জায়গাটাতে এই যে 56, 57, দেন তারপরে এই লেভেলগুলোতে কিন্তু সে হিট করবে 15। আমি মনে করি যে এখানে 59.70 এই লেভেলে স্টাইল ক্রাফট যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বাই সিগনালে ইতিমধ্যেই সে ইন করেছে মুভিং ভ্যালুর অনুযায়ী এবং আগামী দিনে ইনশাল্লাহ তার সম্পূর্ণ সাইডটা বাই সিগনালে পুরো চলে যাবে। যদিও জেড ক্যাটাগরির স্টক, বাট এই স্টকগুলো দেখেন এখান থেকে বেশ ভালো ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং এই ডাউন ট্রেন্ডগুলো এক টানে কাভার করেছে এবং এই জায়গাগুলোতে সে যখন ক্লোজ করবে দেন তারপরে কিন্তু সে এই বাধাগুলোকে খুব বেশি আর আমলে নিবে না, অর্থাৎ এই জায়গাগুলোতে সে তখন টাচ করার চেষ্টা করবে, অর্থাৎ এই যে ব্রেক এইগুলো ভাঙবে, ভাঙার পরে থেকে কিন্তু সে এই টাইপে এই দিকে ওঠা চলে আসবে, যেমনটা সে এই জায়গাতে ছিল 63 বা 60 লেভেল থেকে যেভাবে সে রান করেছিল এবং 80 প্লাস করেছিল, এই দিকটাতে সে কিন্তু মুভ করবে। সুতরাং এই ধরনের স্টকগুলো পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা কম এবং মুভমেন্ট যখন আসে তখন কিন্তু ঝড়ের গতিতে আসে। তো সেই ঝড়ের গতিতে আমাদেরও আম করাতে হবে যেন আমরা আম করাতে পারি। তো সুতরাং আলোচনা যারা শুনবেন সেটা খুব ধৈর্য সহকারে শুনবেন এবং সময় দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদের যেই জায়গাটা সেটি তৈরি হয়ে যাবে প্রফিটের। আর আরেকটা স্টক নিয়ে কথা বলে শেষ করে দেব, রহিম টেক্সট। রহিম টেক্সটটাকে ভালো করিনি, সে খুব ডাউন ট্রেন্ডে গিয়েছিল এবং সেখান থেকে গতকালকেই আমরা বলেছিলাম রহিম টেক্সটের একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে, এই জায়গাতে ক্লোজ করতে পারলে ভালো হতো। তো 212 আজকে কি সে হাই করেছিল 212 কিনা, আজকে 207 করেছে, দেখেন এটা ক্লোজ করতে পারেনি এবং এটা ক্লোজ করলেই 232 এই লেভেলে চলে যাবে রহিম টেক্স। তো রহিম টেক্সে যাদের রয়েছে তাদের বলবো যে নো টেনশন, দো ফুটতি, এই ধরনের স্টক ছোট ছোট ভাবে কালেকশন করেন, ভালো হবে। এবং আপনার অসাধারণভাবে রয়েছে সিএল, এটি আবারও 61কে এবার ক্রস করবে, গতকালকেও বলেছিলাম, দেখেন বারবার বলে এই স্টকগুলো কত সুন্দরভাবে যাচ্ছে, অস্বাভাবিক সুন্দর, মানে সৌন্দর্য মানে চরম পর্যায়ে যদি বলি সেই জায়গাতে রয়েছে কিন্তু এই সিএল। যারা কিনেছিলেন তারা হয়তো অনেকে হতাশ হয়েছিলেন, আমি হতাশার জায়গা থেকে বলবো যে হতাশার কিছু নেই, এটি রাইট ট্র্যাকে চলে এসেছে, এখন সামনে মুভ করার পালা। এবং আইএসএনটা নিয়ে আবারও বলবো, আইএসএনটা আজকে একটু করেছে এবং এই জায়গাগুলোতে কালকে যে ক্যান্ডেল প্যাটার্ন স্টিক ছিল সেইখানটাতে সে স্বাভাবিকভাবে একটা কারেকশন বাই সিগন্যাল রয়েছে। ক্লোজটা গতকালকে বলেছিলাম 79 টাকা 90 পয়সা হলে সব থেকে ভালো হতো, বাট এইটা ক্লোজ করলে আমরা হাইটা আবারও 85 এই লেভেলে দেখবো, অর্থাৎ 84 টাকা 90 পয়সায় আবারও দেখতে পাবো। সুতরাং 79, 81, 20 এবং 84, 90 এই লেভেলটাকে একটু সবাই মার্ক করে রাখবেন। এই জায়গাগুলোতে ভালো করলে খুব ভালো, ক্লোজ করতে পারলে খুব ভালো হবে এবং এই জায়গাগুলোতে কিন্তু সে ডাব্লু প্যাটার্ন আকৃতিতে এখানে যাচ্ছে এবং এই জায়গাটাতে কাপ অ্যান্ড হ্যান্ডেড প্যাটার্নে ট্রাই করছে, বাট যদি সাকসেসফুলি করে ফেলতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে।
আজকে আর বেশি আলোচনা করলাম না, সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে গিয়ে অনেক বড় আলোচনা করলাম, কারণ হিউজ পরিমাণ স্টক আপনাদের জিজ্ঞাসা রয়েছে, এবং আমরা আজকে যে স্টকগুলো নিয়ে কথা বললাম সেই স্টকগুলো আপনারা একটু মার্ক করে রাখবেন, যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকেই আজকের আলোচনা খুব বেশি গুরুত্ব দিতে চাবেন না, স্বাভাবিকভাবেই যেহেতু 2 দিন মার্কেট বন্ধ থাকবে। সেই জায়গাতে আমি বলবো যে তারপরেও আপনাদের এই স্টকগুলো কিন্তু যেন মিস না হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।